ভোর ৫টা বাজে ঘুম থেকে উঠে বিশাল ২ টা কেকের ফাইনাল ফিনিশিং দিয়ে প্যাকেজিং শেষ করে তারপর ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম আমরা সবাই মিলে। পথে ব্রেকফাস্ট করার জন্য মাওয়ার আগে আমরা একটা ছোট হোটেলে ঢুকলাম। আসলে ইনস্ট্যান্ট এখানে কিছু পাচ্ছিলাম না। তাই আমরা সকালের নাস্তাটা শুধুমাত্র করার জন্য এরকম একটা হোটেলে ঢুকে পড়েছি। সবাই পরোটা আর ভাজি এসব খাওয়ার জন্য হোটেলে ঢুকেছিল। কিন্তু পরবর্তীতে এখানে দেখলাম যে খিচুড়িও আছে। তো এইসব জায়গার খিচুড়ি আমার কাছে মনে হয় নাই অতটা ভালো হবে। বাট আমার হাসব্যান্ড ১ম এ যেয়ে আগে দেখে আসছে। দেখার পরে তার চেহারা ভালো লাগছে। এজন্য সে অর্ডার করছে এবং ২ পদের ভর্তা ছিল। ডাল ভর্তা আর আলু ভর্তা। তো ওর কাছ থেকে ১ম এ আমি একটু টেস্ট করেছি। পরে দেখলাম যে ভালোই। পরে আমিও একটা খিচুড়িই নিয়ে নিছি। তো ১ম এ আমি লেবুটা খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি খিচুড়ির সাথে। আমার মনে হচ্ছিল খিচুড়ির সাথে লেবুটা ভালোই লাগবে এবং আমার সন্দেহ ঠিক ছিল। লেবুটা খিচুড়ির সাথে খুব ভালো যাচ্ছিল। অ্যাজ ইউজুয়াল আমরা ঢাকায় যে সকালে খিচুড়ি পাই অত একটা ভালো হয় না। তো এখানে ভর্তাটাও খুব ভালো ছিল। আলু ভর্তার সাথে খিচুড়িটা মানে অসাধারণ ছিল। ডাল ভর্তাটা আমার কাছে অত ভালো লাগে নাই। আর ডিম ভাজাটাও আমার কাছে অত বেশি একটা ভালো লাগে নাই। এই খিচুড়িটার সাথে আমার মনে হচ্ছিল যে আলু ভর্তাটাই বেস্ট ছিল। তো আমাদের গ্রুপে আরো যারা ছিল আমাদের সাথে তারা সবাই মিলে এখানে পরোটা, ডিম ভাজি, ডাল ভাজি এগুলো দিয়ে নাস্তা করে নিয়েছে। আমার কেন জানি হোটেলের যে ডিম ভাজিগুলো একদম ভালো লাগে না। মানে কেমন যেন। তো যাই হোক এরপর আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা পদ্মা সেতুর উপরে আছি। এখনো আমাদের মাগুরা পৌঁছাতে কয়েক ঘন্টা সময় লাগবে। আমাদের সাথে আরো কয়েকটা গাড়ি ছিল। আমাদের নাস্তা করার কারণে আমরা পিছনে পড়ে গেছি। ওইসব গাড়িতে যে যার মতো সবাই রুটি কলা খেয়ে নিছে। আমার হাসব্যান্ড আবার রুটি কলা খায় না। তার কাছে মনে হয় রুটি কলা লিভার ফুড। এজন্য তার জন্যই মূলত আমরা এখানে নেমেছিলাম। তো আজকে এই পর্যন্তই। আমাদের এই ছোট্ট ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।